জিজ্ঞাসা করবে, বল যেই বন্ধুর উম্মত বানায় তোকে এত বড় দয়ার ফল বানাইলাম, শত কার্ড তোর হাতে ধরায় দিলাম, সৃষ্টি তোকে সেলুট দিত, কসম খোদার। লোক আছে দুনিয়াতে এখনো বেঁচা, যাদেরকে কবরে গেলে কবর সেলুট দিবে। কবর আমি দেখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখা, কবরের পাশে লাশ নিয়ে গেলে কবর বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ালি হাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হবে। ওয়াসাদ, কবর অন্ধকার হবে না, আলোতে তোর শরীরের আলো দিয়ে আলোকিত হবে। ওয়াসাদ রূহুকা ইলাল্লাহ, রূহ তোমার আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল জান্নাত দেখতে থাকবে আর চোখ ঠান্ডা করতে থাকবে। ওরা তো জান্নাতও চিনে না। চিনো যুবক, জান্নাত চিনো? ওরা তো কয় গুগলে জান্নাত নাই, করতে চিনবো? হ্যাঁ, একটা জান্নাত আছে। ঢাকা সিলেট হাইওয়েতে বৈরবে একটা হোটেল আছে জান্নাত, ওটা গুগলে আছে। আসল জান্নাত তো গুগলে নাই। এই জন্য তো ওরা জান্নাত চিনে না, ওরা জান্নাতে আসক্ত না। আমার জাতি জান্নাত চিনে না, এই জন্য আমার জাতি জান্নাতে আসক্ত না। মা বোনরাও চিনে না, যদি চিনত খোদার কসম কোন মুসলিম মা বোনকে কেউ বেপরদায় দেখত না। কেননা হীরা আল্লাহ লুকায় রাখছেন, হীরা সবচেয়ে বেশি চকচকে, আর সবচেয়ে দুনিয়াতে সবচেয়ে দামি হলো হীরা। ওটাকে আল্লাহ লুকায় রাখছেন কয়লার ভিতরে। হীরা তৈরি হয় কয়লার ভিতরে। মা বোনরা হীরার চেয়ে কোটি গুণ দামি, এই জন্য আল্লাহ মা বোনরে রাখছিলেন কালা বোরকার ভিতরে। ওরা জান্নাত চিনে না, এই জন্য বোরকার বাহিরে পড়ে। যদি জান্নাত চিনত তাহলে 60-70 বছরের জীবনটা হায় হায় সপ্তাহে এক বেলা হইলেও খায়া কাটায় দিত। বলতো মৌত খিদা কি করবে, মৃত্যুর মুখে ঢেলে দিবে। আল্লাহ রসুল তো বলছিলেন, ক্ষুধার কারণে যে মারা গেল, ক্ষুধায় 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 যে মারা গেল, লা ইউসিবু শিদ্দাতা ইয়াউমিল কিয়ামতি, কিয়ামতের কঠোরতা ওই ব্যক্তির কাছে পৌঁছবে না যে দুনিয়ায় ক্ষুধার্ত অবস্থায় চলে গেল। দুজাহানের বাদশাহী তো ক্ষুধার্ত চলে গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ক্ষুধার্ত গেলেন দুনিয়ার থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা